আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটোবেলায় আমার বিয়ে ঠিক করে রাখছে এবং আমি যখন ক্লাস 8-এ উঠি তখন তারা আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিবে এই ডিসিশনটা নেয়। আমার শ্বশুরের বড় দুই যে ছেলে আছে তাদেরকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়েছে, কিন্তু তারা আর বাংলাদেশে কখনো ব্যাক করে নাই। তারা ওখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে ওখানে বিয়ে করে ফেলছে একজন। সেই ভয়ে আমার শ্বশুর চাচ্ছিল যে আমার হাজব্যান্ড পড়াশোনা করে যাওয়ার আগে যাতে বিয়ে দিয়ে তারপরে পাঠায়, যাতে বইয়ের টানেও সে বাংলাদেশে ব্যাক করে। তো এরকম চিন্তাভাবনা আব্বু ছিল। তো যাই হোক, আমি যখন ক্লাস 8-এ ওঠার পরে মনে হলো যে ঠিক আছে, সে এখন বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে বিয়েটা দিয়ে দিবে। তাকে যখন জানানো হলো, মানে আমার হাজব্যান্ডকে, যে আমাকে বিয়ে করতে হবে, তো সে কিছুতেই রাজি না। তারপরে কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট সব নিয়ে লুকায় রেখে দিচ্ছে, যদি বিয়ে করো তাহলে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবে, না হলে তুমি যেতে পারবে না। তো বেচারা ফ্যাসাদে পড়ে রাজি হয়েছে যে ঠিক আছে আমি বিয়ে করব, তারপরও আমাকে অস্ট্রেলিয়া পাঠাও। কিন্তু বিয়ের জন্য তো সে রাজি হয়ে গেছে। এখন বিয়ের দিন তার মনে হইতেছে সে কিছুতেই বিয়ে করতে পারবে না, কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছে যে সে বাসা থেকে বের হতে পারতেছিল না। তারপরে কোনো দিশা না পেয়ে বেচারা ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল। 3 ঘন্টা সে ওয়াশরুমে বসেছিল। তারপরে সবাই তাকে ডাকছিল যে বাইরে আসো বাইরে আসো, কিন্তু সে তো বাইরে আসতেছিল না। কিন্তু তারপরে কোনো রাস্তা না দেখে ওয়াশরুমের দরজা ভেঙে তাকে বের করে তারপরে আমার সাথে বিয়ে দেয়া হয়। তো বিয়ের পরে সে তো এখানে বিয়েই করবে না, তারপরে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সে তো আমার মুখ দেখা দূরে থাক, কোনো রকমে কবুল বলার পর সে তার পাসপোর্ট নিয়ে বাসা থেকে চলে গেছে। তারপরে 4-5 দিন পর তার ফ্লাইট ছিল, সে অস্ট্রেলিয়া চলে গেছে। তো অস্ট্রেলিয়া যাওয়ার পর তার বাবা মার সাথেও তার কোনো কথা বলে নাই, খোঁজখবর রাখে নাই। অনেক দিন পর তাদের সাথে কথা বলছে, কিন্তু সে কোনো দিনও আমার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করতো না, যে আমি যে তার ওয়াইফ এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। বা আমার কথা যখন আমার শ্বশুর শাশুড়ি বলতো তখন সে ফোন রেখে দিত, অনেক দিন হয়ে যেত সে আর ফোন দিত না। তো আস্তে আস্তে আমার শাশুড়ি আম্মু আমার কথা বলা ছেড়ে দিল, যে ঠিক আছে ওরা কথা বললে যেহেতু আর ফোনই দেয় না, খোঁজখবর রাখে না, অ্যাভয়েড করে, যখন সে দেশে আসবে তখন সামনাসামনি হলে অন্য কিছু হবে, এরকম এই একটা চিন্তা ভাবনা করে আমার শাশুড়ি আম্মু আমার কথা আর বলতো না। তো তারপরে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন অনার্সে ভর্তি হলাম, আমাদের নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি আর আমার দেবর একই ভার্সিটিতে যেহেতু ভর্তি হয়েছিলাম, আমার দেবর আমার সাথে তার একটা ছবি তুলে ক্যাপশনে লিখে ভাবির সাথে নবীনবরণ অনুষ্ঠানে, তারপরে ছবিটা সে পোস্ট করে দেয় ফেসবুকে। সেটা আমার হাজব্যান্ড দেখছে। দেখার পরে তো তার মনে হয়েছে এটা কার বউ, আমাদের আত্মীয় স্বজন সবার বউ তোকে তো মোটামুটি আমি চিনি। তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে। তো যাই হোক, সে দেখার পরে আমার দেবরের বয়সে যেহেতু সে খুব বড়, সে জিজ্ঞেস করতে পারে নাই যে এটা কার বউ বা কী ছবি দিছো। তো যেহেতু সে আমাকে ট্যাগ করে ছবি দিয়েছে, সেখান থেকে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চিনছি যে সে আমার তো আমিও হাজবেন্ড। কি করছি, তো 6-7 আমিও মাস কি ধরে করছি, 6-7 তাকে মাস ফ্রেন্ড ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আমি তাকে ঝোলায় রাখছি। তো সে আমাকে আনফ্রেন্ড করে দেয় 6-7 মাস পরে, যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম সে আমাকে আনফ্রেন্ড করে দেয়। তো আমি আর রিকোয়েস্ট দেয়নি। তো আমার খুব ইগোতে লাগছে যে এটা কোন ধরনের, প্রথমে তুমি রিকোয়েস্ট দিচ্ছ, তারপরে আবার আনফ্রেন্ড করে দিল। তো কিছুদিন পরে একটা প্রোফাইল পিকচার ছাড়া একটা কোনো ছবি পোস্ট করা হয় নতুন একটা আইডি থেকে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো আমি সেটা আসার পর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তারপর হাই হ্যালো টুকটাক ওখান থেকে মেসেজ আসে, আমি কোনো রিপ্লাই করি না। ততদিনে কিন্তু জানা হয়ে গেছে যে ততদিনে আমি আমার সেই বউ, হাজবেন্ডের যাকে সে জানা বিয়ে হয়ে করে গেছে যে রেখে আমি চলে সেই। গেছে। তো গল্পটা একটু বড়, যদি নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ দিয়ে দিব।